বেঁচে যাওয়া ভোলা মাছের লেজা মাথা দিয়ে বাড়িতে খুব সহজভাবে কি করে চপ বানানো যায় সেটাই আজ বানিয়ে দেখাবো। তো একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে মাছগুলো দিয়ে সেদ্ধ করে নিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার হালকা ঠান্ডা হয়ে এলে কাঁটাগুলো সব বেছে নেব। কাঁটাগুলো দেখো বেছে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কাঁটা বেছে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়ে ওর মধ্যে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার ওর থেকে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে একটা লম্বা লম্বা শেপ দিয়ে চপগুলো বানিয়ে নিলাম। এবার একটা বোল নিয়ে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে এবার ওই ডিমের মধ্যে স্বাদমতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ওই ডিমের গোলার মধ্যে চপগুলো ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি এরকম করে আমি আবারও ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এরকম করে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো দেখো আমার সব রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে চপগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে ভোলা মাছের চপ। তা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখবে পেজটিকে ফলো করে দেবে। ধন্যবাদ।